তারা নবদ্বীপ ধামকে পরিক্রমা করে আজও এই পরিপাটি চলছে। 1407 শতাব্দীর যে সন্ধ্যায় মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, যে সমস্ত দেবতা, মুনি, ঋষি, ভক্ত তারা সবাই উপস্থিত হয়ে শচী দুলালকে দর্শন করেছিলেন। আনন্দ উৎসব সমগ্র নবদ্বীপ ধাম পরিক্রমা করেছিলেন, যা চৈতন্য ভাগবতী, চৈতন্য চরিতামৃতে আমরা পেয়ে থাকি। সেই লীলা আজও চলছে। আজও দেবতা, মুনি, ঋষি, সমস্ত ভক্তগণ, সিদ্ধ, মহাসিদ্ধ, অতি সিদ্ধ, নিত্য পার্ষদ, সাধন সিদ্ধ সবাই নবদ্বীপে ছুটে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই লীলা। না দেখার কারণ হচ্ছে যে প্রেম নেত্র না হলে দেখা যাবে না। এখানে যে লীলা চলছে, সেই ধামের চিন্ময় অপ্রাকৃত স্বরূপ চিন্ময়ী লীলা নয়নগোচর কখন হবে, কবে? এর জন্যই তো সাধনা, মহদাশ্রয়, সৎসঙ্গ, সদাচার, সংকীর্তন, শাস্ত্র অনুশীলন, সংযম। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। প্রকট লীলার সময় বিনা সাধনে সকলে পেয়েছে, কিন্তু আজ লীলার অপ্রকট কাল। সেই সুযোগ সুবিধা তখনই সম্ভব, এখনো পাওয়া যাবে, কিন্তু সাধনায় মিলবে। তা হচ্ছে প্রকট গৌরলীলা। মহাপ্রভু এই বিশেষ কলিতে প্রকটিত হয়ে বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের কলির প্রথম চরণে যে লীলা এখানে 24 বৎসর করলেন, বাল্যলীলা, পৌগণ্য লীলা, কৈশোর লীলা এবং যৌবন লীলা, যা মহাজনের কলমে আমরা পাই, সেই লীলাও এখানে চলছে নিত্য। আবার মহাজনের পদ পদাবলিতে আমাদের গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস তাতপাদ, তিনি যে গৌর গোবিন্দ লীলামৃত গুটিকাতে রাগানুগীয় রূপানুগ সাধকগণের যে সর্বদা স্মরণীয়, চিন্তনীয়, ধ্যানের এবং কামনার সংকল্পের যে নিত্য লীলা, লীলা তো দুই প্রকার, প্রকট লীলা, নিত্য লীলা। তো যে লীলার বর্ণনা দিয়েছেন, আমরা শ্রী গুরুমুখে যে লীলার সাধন উপদেশ প্রাপ্ত হয়েছি, যে সিদ্ধ বাবার ধারায়, গুরু পরম্পরায়, সেই যে নিত্যলীলা, সেই নিত্যলীলা বা অষ্টকালীন লীলা মহাপ্রভু এখানে সর্বদা চলছে, চলছে অনবরত। জননী জাহ্নবীর ধারার মতো সতত অবিচ্ছিন্ন ভাবে প্রবহমানা গঙ্গা যেমন বইছে, সেই লীলা প্রতিনি এই নবদ্বীপ ধামে নিত্য প্রবাহিত।
মহাজন বলছেন, স অনুভব কবে মধু মনে হই অব, সেই লীলার অনুভূতি কবে আমার লাভ হবে। কহ রাধা মোহন দাস। তো সেই লীলার অনুভূতির জন্যই এখানে আসা, লীলারস আস্বাদন, লীলার অনুভূতি, লীলার উপাসনা, লীলাময়ীর কৃপা লাভ, লীলা পরিকরগণের পুণ্য দৃষ্টিপাত, লীলাভূমির অনুগ্রহ এবং সেই লীলার যারা নিষেবন করছেন, শ্রবণ কীর্তন মনন করছেন, সেই লীলাকৃষ্ট রসজ্ঞ, সেই সমস্ত রসিক ভাবুক ভক্তগণের সঙ্গ সান্নিধ্যের জন্যই আমাদের এই সর্বশ্রেষ্ঠ ধাম, এই নবদ্বীপে আসা, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর এই সময়েই সমস্ত গৌর ভক্তগণ এখানে আসেন, যারা গৌরাঙ্গগণ, যারা পতিত পাবন, যারা ভক্তিরস পাত্র, গৌর বলতে যাদের নেত্র সজল, অঙ্গ পুলকিত, গৌরানুরাগী, জগতে ভক্তের অভাব নেই, অগণিত ভক্ত, ব্রহ্মাণ্ড মণ্ডলী সর্বত্র ভক্ত আছেন, সর্ব জাতিতে ভক্ত রয়েছে। এমনকি পশু পক্ষীর ভিতরেও ভক্ত রয়েছেন, অসুর দৈত্য দানবের ভিতরেও ভক্ত রয়েছেন। আমরা দেবকীনন্দন দাস ঠাকুরের বৈষ্ণব বন্দনা হতে সব অবগত হতে পারি। ভাগবতেও এই কথা যে ভক্তের অভাব নেই। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, সমস্ত প্রজাতিতে বর্ণে সর্বত্র ভক্ত এবং ভজন রয়েছে। ব্রহ্মাণ্ড মণ্ডলে চতুর্দশ ভুবনে এমন স্থান নেই যেখানে ভক্ত নেই। পৃথিবীতেও এমন কোন স্থান নেই যেখানে ভক্ত নেই। ভক্ত না থাকলে ভক্তি থাকবে না। ভক্তই হচ্ছেন ভক্তি গঙ্গাধর। গঙ্গাকে যেমন মস্তকে ধারণ করেছেন শ্রীমন মহাদেব, তেমনি ভক্তি গঙ্গাকে হৃদয়ে ধারণ করে আছেন ভক্ত। এই জন্য ভক্তের আরাধনা, ভক্ত সঙ্গ, ভক্তের সমাদর, ভক্তই ভক্তি দিতে নিতে শক্তি ধরে। ভাগবতের সার মর্ম একমাত্র ভক্তি। ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন। শ্রীমদ ভাগবত ভক্তি ছাড়া আর কিছু বলেনি না, আদি অন্তে মধ্যে। ভাগবত বলে নয়, বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, পঞ্চরাত্র সব এক বাক্যে রামায়ণ, মহাভারত, শ্রীমদ ভগবত গীতা ভক্তিকেই প্রতিপাদন করেন, আর কিছু বলেন না। ভক্ত, ভক্তি এবং ভগবান, এছাড়া ব্রহ্মাণ্ডে আর এই সৃষ্টিতে কিছুই নাই।
বাকি যা কিছু আছে সবই হচ্ছে মায়া, একটা চলচ্চিত্র ছায়াছবি। মায়া বলতে কি একটা চলচ্চিত্র, একটা ছায়া ছবি চলে চলে যাচ্ছে, এইটাই জগৎ, এইটাই পরিদৃশ্যমান সত্য। এই সত্যের পিছনে রয়েছেন সেই পরম সত্য প্রভু, যিনি সত্যব্রত, সত্যপর, ত্রিসত্য। সত্যের জনি নিহিতঞ্চ সত্যে, সত্যস্য সত্যং ঋত সত্য নেত্রম, সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। সেই পরম সত্যকে জানার জন্যই তো মনুষ্য জীবন। সত্যং পরম ধীমহি, সেই পরম সত্যেরই তো ধ্যান। তারই অনুধ্যানের চরমে গিয়ে গৌরলীলা। আজ পরব্রহ্ম পরমেশ্বর তিনি ভক্ত সেজে, ভগবান কোনদিন ভক্ত হননি, হলেও এই রকম ভক্ত কোনদিন হননি। ভগবান যে ভক্ত হননি একথা বলা যায় না, হয়েছেন। পৃথু অবতারে হয়েছেন, ঋষভ অবতারে হয়েছেন, কপিল অবতারে হয়েছেন। ভগবান সনকাদি রূপে, নারদ রূপে, ব্যাস রূপে ভক্ত হয়েই অবতীর্ণ হয়েছেন। এরা সবাই ভক্তাবতার। মুনি ঋষি তারা সকলেই ভক্ত। ব্রহ্মা, মহাদেব, মহাদেবী তারা সকলেই ভক্ত ভক্তানি। দেব দেবী তারাও ভক্ত। সূর্য বংশ, চন্দ্র বংশী যত রাজা জন্ম নিয়েছেন, ধ্রুবের বংশ, প্রহ্লাদের বংশ, প্রিয়ব্রত, উত্তানপাদের বংশ যে ভাগবতে এসেছে তারা প্রায়শ ভক্ত। ঋতু মহারাজের বংশ, ভাগবতী পুরাণে ব্যাসের কলমে যাদের যাদের নাম এসেছে তারা ভক্ত। ভক্ত না হলে ভাগবতে নাম আসবে না। তারপরে এই যে ভরত বংশ, পাণ্ডবের বংশ, যদু বংশ তারা পরম ভক্ত, ভক্ত চূড়ামণি। তবেই তো ভগবান ধরা দিয়েছেন। ভক্ত না হলে ভগবান কেন ধরা দেবেন? ভক্তকেই তো ধরা দেন, অন্য কাউকে তো তিনি ধরা দেন না। উনি ধরা ছোঁয়ার বাইরে থেকে যান। ভক্তি এব এনং নয়তি, ভক্তি তো তার কাছে নিয়ে যায়। ভক্তির এব একটা নিশ্চিতার্থে এবকার দেওয়া হচ্ছে। ভক্তি তো তাকে দেখিয়ে দেয়, ওই দেখো পরতত্ত্বকে। ব্রহ্মাকে দেখিয়ে দিল ভক্তি, যে কে স্রষ্টা, কে ব্রহ্মাণ্ডের মালিক দেখো। শ্রীমন মহাদেবকে দেখিয়ে দিল ভক্তি। ভাগবতে ব্রহ্মার তপস্যা রয়েছে, সকলকে দেখিয়ে দিচ্ছে ভক্তি। অর্জুনকে দেখিয়ে দিল ভক্তি বিশ্বরূপ, যে তিনি মহামহেশ্বর। ভক্তি আমাদিগকে দেখিয়ে দেবে, পাইয়ে দেবে। ভক্তি বিনা কোন সাধন দিতে না রে ফল। জ্ঞান যোগ কর্ম
এরা সম্যকভাবে পরতত্ত্বকে পাওয়াতে পারবে না। তখনই পারবে যখন এই সাধনার সঙ্গে ভক্তির যোগ হবে, ভক্তি মহারানীর দয়া হবে, তবে কর্মযোগ জ্ঞান ফল প্রদান করবে, নতুবা নয়। ওই সাধন যেন অজাগল স্তমের ন্যায় বৃথা। ভক্তি বিনা কোন সাধন দিতে না রে ফল। আজ যদি ভজন করা যায় তো কর্মের যোগের জ্ঞানের ফল আনুষঙ্গিক ভাবে লাভ হবে কেবলমাত্র ভক্তি সাধনাতেই। ওই সাধনা করতে হবে না, সব ফল দেন ভক্তি। ভক্তি তার নিজস্ব ফল তো দেবেনি, প্রেম, ভগবত সাক্ষাৎকার, ভগবত মাধুর্যানুভূতি, ভগবত সেবা। এছাড়া ওই সাধনার ফলগুলিও সামনে এনে উপস্থিত করবেন। ভক্ত নিন বা না নিন, এটা ভক্তের ইচ্ছা। এই জন্য বলা হলো সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। কি করে দেন? বললেন ভক্তি পরম স্বতন্ত্র। এখানে কোনো কিন্তু নেই। আজ যে জগৎ এইভাবে ভক্তির মহিমাকে জানতে পেল, ভক্তি তো চিরদিন আছেন এবং থাকবেন সৌরমণ্ডলী সূর্যের মতো। সূর্য তো সর্বদা সৌরমণ্ডলে আছেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না কেন? ঠিক তেমনি ভক্তি মহারানী সেই চিন্ময় জগতে নিত্য সিদ্ধ পার্ষদগণের হৃদয়ে সর্বদা বিরাজ করছেন। সেই নিত্য সিদ্ধ পার্ষদগণকে সঙ্গে নিয়ে ভগবান যখন এই নরলোকে মায়ার জগতে অবতীর্ণ হয়, তখনই তো প্রকট লীলা। একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে উনি নয়নগোচর হন, আবার অদৃশ্য হয়ে যান। এখন যেমন সূর্যকে দেখা যাচ্ছে না অন্ধকার, তেমনি এখানে এখন অপ্রকট লীলা। প্রকট লীলা বলতে সূর্য এতক্ষণ ছিল, এখনো আছে। এই দেখুন, এখানে নবদ্বীপে যখন অন্ধকার হয় তখন আমাদের বৃন্দাবনে পরিষ্কার। এখানে যখন সকাল হয় আমাদের ওখানে রাত্রি, অন্ধকার থাকে। এখানের থেকে ওখানে সূর্যোদয়ে অনেক সময় আধ ঘন্টা, 40-45, শীতকালে 50 মিনিটও ব্যবধান হয়। এখান থেকে ওখানে সূর্য উঠতে অনেক সময় আধ ঘন্টা, 40-45, 50 মিনিটও পরে ওখানে সূর্য ওঠে। আবার এখানে সূর্যাস্তের অনেক পরে ওখানে সূর্যাস্ত হয়। আরো যত পশ্চিম দিকে যাওয়া যাবে তত এখনো বর্ষা, সন্ধ্যা হয়নি। এটা যেমন সত্য, তেমনি লীলা কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। যখন দেখা যায় তখন প্রকট লীলা, যখন দেখা যায় না সূর্যের আলোর মতো তখন অপ্রকট লীলা। এখন এখানে অপ্রকট লীলা, কিন্তু অন্য ব্রহ্মাণ্ডে প্রকট। প্রতি ব্রহ্মাণ্ডে ভারতবর্ষ রয়েছেন কর্মভূমি, প্রতি ব্রহ্মাণ্ডে পৃথিবী আছেন, প্রতি ব্রহ্মাণ্ডে ভারতবর্ষ আছে। প্রতি ভারতবর্ষে গৌরমণ্ডল আছেন।
প্রতি গৌরমণ্ডলী শ্রী নবদ্বীপ ধাম আছে। তো এত যদি নবদ্বীপ ধাম হন, এত বৃন্দাবন ধাম হন, আমরা তো কিছু বুঝতে পারছি না, জানতে পারছি না। বললেন দেখুন, ভারতবর্ষের বাইরে আরো তো বর্ষগুলো রয়েছে। ইলাবৃত বর্ষ, উত্তর কুরু, রম্যক, হিরণ্ময় আদি কত কত বর্ষ রয়েছে সপ্তদ্বীপে নবখণ্ডে। পৃথিবীকে বলা হয়েছে সপ্তদ্বীপ, আর জম্বুদ্বীপের এই যে নবখণ্ড, তার ভিতরে একটা খণ্ডে আমরা আছি, এই ভারত ভূখণ্ডে। বাকি খণ্ডগুলো তো আমরা দেখতেও পাচ্ছি না, জানতেও পাচ্ছি না, যেতেও পাচ্ছি। পুরো জম্বুদ্বীপটাকেও তো জানতে পাচ্ছি না। অন্যান্য দ্বীপের কা কথা? ভাগবতীর পঞ্চম স্কন্ধে বা অন্যান্য পুরাণে যে পৃথিবীর বর্ণনা রয়েছে, ভূগোল খগোল, সাধারণ মানুষ তো তার কিছুই বুঝতে পারছে না। ওটা বোঝা যাবে না। বলা হয়েছে ভারতবর্ষ কর্মভূমি, একটা বর্ষের থেকে আরেকটা বর্ষে কেউ যেতে পারে না, এইভাবেই মর্যাদা। জম্বুদ্বীপের অধিবাসীগণ অন্য দ্বীপে যেতে পারবেন না। জম্বুদ্বীপেরই তো বিস্তার যতটুকু, তাকেই তো আমরা পৃথিবী বলে কিছু পাচ্ছি, যতটুকু বর্তমান পৃথিবী বলে আমরা পাই। কিন্তু শাস্ত্রে তো অনেক বেশি বর্ণনা রয়েছে। শুধু পৃথিবী বলে নয়, চতুর্দশ ভুবনের বর্ণনা রয়েছে। এটা ভূলোক, উপরে ভূবলোক, স্বর্গলোক, জনমোহ, তপ, অতল, বিতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল। কিছু বুঝতে পারছি? যেতে পারছি না দেখতে পাচ্ছি? অথচ আছে শাস্ত্র বচন পরম সত্য। ঠিক তেমনি চিন্ময় ধাম সম্বন্ধে, ভক্তি ভক্ত সম্বন্ধে শাস্ত্র যা বলছেন সেটা মেনে নিতে হবে। মানাটাই হচ্ছে শ্রদ্ধা, আর না মানাই হচ্ছে অশ্রদ্ধা। তো অশ্রদ্ধাটাই হচ্ছে অবজ্ঞা, অপরাধ। অপরাধ বলতে কি? অরুচি, অশ্রদ্ধা, অবজ্ঞা, অজ্ঞান। তো এই দোষে জানতে পাচ্ছি না, এই দোষটাকে দূর করবার জন্যই তো সাধনা। সেই অশ্রদ্ধা দূর হবে শ্রদ্ধায়। শ্রদ্ধাই জীবনী শক্তি, শ্রদ্ধাবানই জীবিত, বাকি সব মৃত। এটা হচ্ছে মৃতের রাজ্য, সবাই নাকি মরা। কে বেঁচে আছে? বললেন যিনি শ্রদ্ধাবান, উনি ভক্তি অধিকারী, উনি জীবন্ত, উনি নিরোগী, বাকি সব ভবরোগী। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। এই শ্রদ্ধা যার যত বেশি, ঘন ঘনতম, তিনি তত বড় অধিকারী। ওই জন্য ভক্তিরসামৃত সিন্ধুতে শ্রীলরূপ গোস্বামী পাদ এই শ্রদ্ধাকে তিন ভাগে ভাগ করলেন। এক কোমল শ্রদ্ধা, এক মধ্যমা শ্রদ্ধা, এক উত্তমা শ্রদ্ধা। যার একমাত্র বিগ্রহেই ভগবত জ্ঞান, শ্রী মন্দিরে অর্চাবতারকে ভগবান বলে উনি মনে করছেন।
কিন্তু ভক্ত তত্ত্বকে, জীব তত্ত্বকে আদর করছেন না। ভেদ জ্ঞান রয়েছে। অনেক ভক্ত আছেন যারা শ্রীমন্দিরে অর্চাবতারকে শ্রদ্ধা করছেন, সেবা করছেন, কিন্তু ভক্তের আদর সম্মান করছেন না। বা জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, জীবের ভিতরে ভগবানকে দেখছেন না। মানব মাত্রের ভিতরে যে ভগবানের অধিষ্ঠান, মানব বলে নয়, জীব মাত্রের ভিতরে কায় মন বাক্যে কারে উদ্বেগ না দিবে, ভূতাদর ভূতানুকম্পা, এই জ্ঞানটা আসেনি। এতদূর দৃষ্টি যায়নি। কি করে যাবে? সে যে বালক, শিশু, শিশুর দৃষ্টি তো খুব অল্প, সে তো বহুদূর দেখতে পারে না, সংক্ষিপ্ত দৃষ্টি। অথচ উনি শ্রীবিগ্রহকে মানছেন, হরিনাম হরিকথা ভালো লাগছে, কিন্তু দৃষ্টি প্রসারিত হয়নি। এই জাতীয় ভক্তকে কনিষ্ঠাধিকারী ভক্ত, কনিষ্ঠ ভক্ত বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবত নবযোগীন্দ্র সংবাদ ভজন আরম্ভ করেছেন, ক্রমে ক্রমে সেও ভক্ত হইবে উত্তম। চিন্তা নেই, একটু বিলম্ব হবে। এই হচ্ছে কনিষ্ঠ শ্রদ্ধা। প্রাথমিক প্রথম শ্রেণী কনিষ্ঠাধিকারী ভক্ত। আর যার শ্রদ্ধা পেকেছে, পরিপক্ক হয়েছে, ভগবানে ভক্তির উদয় হয়েছে, অনর্থ নিবৃত্তি পূর্বক নিষ্ঠা, রুচি, আসক্তি স্তরে পৌঁছে গেছে, ভালোবাসা হয়ে গেছে প্রভুতে, ভিতর বাহির জুড়ে প্রভুকেই উনি দেখছেন। তারপরে ভক্ত তত্ত্বের প্রতি আদর সম্মান প্রকাশ পেয়েছে। ভগবানের থেকে ভক্ত বড়, এই সিদ্ধান্তে উনি বিশ্বাসী হয়ে পড়েছেন। গললগ্নি কৃতবাস বৈষ্ণব নিকটে, দন্তে তৃণকরি দাঁড়াইব নিষ্কপটে। দাঁড়াতে হচ্ছে না, আপনা আপনি সেই বিনম্রতা এসে যাচ্ছে, কারণ উনি এই সিদ্ধান্তে বিশ্বাসী। ভাগবতে শুদ্ধ ভগত চরণ রেণু, ভাগবত বারবার বলছেন ভক্তের চরণ রেণুই ভক্তি দেয়। ভক্তই ভক্তি মহারানী শ্রীমন্দির, নিকেতন, আগার, আবাস, আলয়। ওই জন্য উনি ভক্ত চরণ রজ, ভক্ত চরণামৃত, ভক্ত অধরামৃত এবং সঙ্গামৃতের প্রত্যাশী। একা একা ভালো লাগে না। যাদের একা ভোজন ভালো লাগে তারা প্রাথমিক অধিকারী। একা একা ভোজন ভালো লাগে, অর্থাৎ ভক্ত ভালো লাগে না, এটাই তো কথা। আর যারা ভক্ত সঙ্গ ছাড়া থাকতে পারেন না, তারাই হচ্ছেন মধ্যম অধিকারী। ভক্তি মহারানী কৃপা পেয়েছেন, শ্রদ্ধা দৃঢ় হয়ে গেছে। একাকী আমার নাহি পাই বল, একা দুর্বল লাগে। একা হরিনাম হরিসেবা ভজন করতে গেলে নিজেকে দুর্বল বলে মনে হয়। মায়াদেবী ধরে নিয়ে কোথায় চলে যাবে, খপ করে ধরে নেবে। বিড়াল ইঁদুর ধরে, সব যেমন ব্যাংকে ধরে, তেমনি মায়াদেবী খপ করে আমায় যদি ধরে ফেলে, আর ধরবেই, ধরে ফেলবে কি, ধরে তো আছেই, আরো বেশি করে ধরবে। ভূত আরো চাপবে, ভূতে তো ধরেই আছে।
পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়। আমাকে পিশাচি ধরে আছে না, এই পিশাচিটা কে? দেহ। দেহরূপী পিশাচ আমাকে ধরে রয়েছে। আমি দেহটাকেই আমি বলে মনে করছি। যে দেহ আপন জ্ঞানে তুমি যত্ন করো রাত্রি দিনে, দেহটাকে সাজাচ্ছি, আদর করছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ঘুমাচ্ছি, ঘুম পাড়াচ্ছি, অথচ দেহটা আমি না। এটা একটা যন্ত্র, এটা একটা বস্ত্র, কিন্তু সেই অনুভবটা আসছে না। সাধন ভক্তির প্রভাবে আসবে ধীরে ধীরে, একদিনে আসবে না। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সে ভাব উদয়। এই তো মহাপ্রভু বললেন সনাতন শিক্ষায়, সনাতন গোস্বামীপাদকে। তো যিনি দেহাভিমানের বাইরে চলে গেছেন, জগতের কিছুই সত্য বলে মনে হয় না ওনার কাছে, সব ছায়াবাজির মতো লাগে। একাকী আমার নাহি পাই বল কৃষ্ণ নাম সংকীর্তনে। একা কিরকম লাগে, অস্থির অস্থির করে, ভক্ত সঙ্গ না হলে প্রাণটা চটপট করে, আনচান করে। হে ভক্তগণ, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। আর কেউ কৃষ্ণ নাম ধন, কৃষ্ণ ভক্তি দন দিতে পারবে না ভক্ত ছাড়া। কৃষ্ণ সে তোমার। কৃষ্ণ কার? গৌর কার? যার চোখে গৌর বলে জল আসে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌর তো তার নাকি গৌর আমার? বলি তো যে আমার গৌর, আমার কৃষ্ণ, আমার রাধারানী, এরকম একটা বলার প্রথা রয়েছে। আসলে আমার না বলে আমাদের বললে বেশি ভদ্রতা হয়। আমার বলতে নেই, আমাদের। নিজেকে মুছে দিতে হবে। আমারই যেন আমি না করি প্রচার আপন কাজের মাঝে। আমার বলা যাবে না, এটা ভদ্রতা না। আমাদের, সকলে, তোমাদের, সবার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমাদের, আমাদের প্রাণ গোড়ারায়, জীবন গোড়ারায়। হ্যাঁ, বলা যায় যে গৌরিয়ার প্রাণনাথ, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়ারে। বাঙালি জাতির হৃদয়ের যে অমৃত ভালোবাসা, সেই ভালোবাসার সাগর মন্থন করে এই সোনার পুতুলি যেন উঠেছে, এটা বলা যায়। কিন্তু নিজেকে সামনে করে কিছু বলা যায় না। ওটা দৈন্যের হানি হয়, তৃণাদপি শ্লোকের হানি হয়। গৌর কার? গৌর বলি অঙ্গ যার হয় পুলকিত। গৌরাঙ্গ বলতেই যার চোখে জল আসে, দেহ পুলকিত হয়। গৌর তো তার। কৃষ্ণ কার? বললেন ভক্তের, অন্যের নয়। এই জন্য কৃষ্ণ সে তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো। দেখুন, ভাগবত যা সংস্কৃত ভাষায় বলছে, চৈতন্য ভাগবত এবং মহাজনের পদ পদাবলী সরল বাংলা ভাষায় বলছে। এর থেকে আর তো সহজ করে বলার কোনো রাস্তাই নেই। কৃষ্ণ সে তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো, গৌর দিতে পারো, তোমার শক্তি আছে। তো আমাকে যদি গৌর পেতে হয়, কৃষ্ণচরণ পেতে হয়, তাহলে কি করতে হবে? কায় মনোবাক্যে কাঙাল হতে হবে। কোনো অভিমান থাকলে পাবো না।
এই ভক্তি জগতে প্রবেশ করতে গেলেই অভিমান শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। অভিমানটা রাস্তায় রেখে ওই গঙ্গার পারে মাঠে অভিমানটাকে রেখে তবে ভিতরে ঢুকতে হবে। এইখানে যেমন স্কুলে প্রবেশ করতে গেলে স্কুলের পোশাক পরিচ্ছদ নিয়েই তো প্রবেশ করতে হবে। হাসপাতালে অপারেশন থিয়েটারে প্রবেশ করতে গেলে অপারেশন থিয়েটারের একটা ড্রেস রয়েছে, এই ড্রেস দিয়ে আপনি অপারেশন থিয়েটার রুমে ঢুকতে পারবেন না। পারবেন? প্রত্যেক জায়গার একটা নিজস্ব পোশাক পরিচ্ছদ ভাব রয়েছে। যেমন এটা করানা শিখিয়ে দিল যে হাত স্যানিটাইজার না করে, সেইভাবে মাস্ক না পরে, সেইভাবে সামাজিক দূরত্ব বজায় না রেখে যেমন এখানে আসা যাবে না, তেমনি ভক্তি জগতে প্রবেশ করতে গেলে অভিমানকে ওই গঙ্গার পারে ওই মুড়িঘাটে রেখে আসতে হবে। ওইখানে অভিমানটাকে পড়াতে হবে। কিসের অভিমান? ভাগবতী নলকুবর মণিগ্রীবের উপাখ্যান তাই তো আমাদেরকে শেখালো, দামবন্ধন লীলা প্রসঙ্গ। দেহের অভিমান, ধনের অভিমান, বিদ্যার অভিমান। এই যে ধনমত, কুলমত আর বিদ্যামত, মত্ততা, যা মানুষকে মাতায়, পাগল করে। বললেন এই অভিমান বাইরে রেখে আর ত্রিনাদবী শ্লোকের পোশাক পরে সেই ভাব নিয়ে কৃষ্ণ দাস, গৌর দাস, নিতাই দাস, অদ্বৈত দাস, গদাধর দাস, ভক্ত দাস, গুরু দাস, বৈষ্ণব দাস অভিমান অন্তরে এনে এই অভিমানটা কে দেবে আমায়? ওই ভক্ত তত্ত্বই দেবেন। এই অভিমান ভগবত তত্ত্ব দিতে পারেন না। ভক্ত তত্ত্বেরই আরাধনা, ভক্ত তত্ত্বের হৃদয়ে, ভক্ত তত্ত্বের কোলেই ভগবত তত্ত্বের আবির্ভাব হয়। আকাশেই সূর্য ওঠে, মাটিতে না, ওটা অসম্ভব। সদাচারের পোশাক পরে এই যে কণ্ঠে তুলসী নলিনাক্ষ মালা, ললাটে ঊর্ধ্বপুণ্ড, হস্তে হরিনামের জপমালিকা, সর্বদা জিহ্বায় কৃষ্ণ নাম, গৌর নাম, এই যে সংখ্যা নাম করছেন, এই যে সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অবিরাম। প্রভু কহেন কহিলাম এই মহামন্ত্র, সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ। এখান থেকে ভজনের আরম্ভ হচ্ছে, তা না হলে এখানে প্রবেশ হবে না এই মহাপ্রভুর বিদ্যালয়ে, ভক্তি বিদ্যালয়ে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এখানে দেখুন সর্বসিদ্ধি বলা হয়েছে, কিছু বাকি থাকবে না। সর্বক্ষণ বলইতে মালা সংখ্যা পরিপূর্ণ হয়ে গেল। নামযজ্ঞ, মহাযজ্ঞ, কলৌ কলমশনাশনম, অগ্নিতে ঘৃতাহুতি, ওটা মহাযজ্ঞ নয় না, ওটা যজ্ঞ, দ্রব্যযজ্ঞ, কিন্তু নামযজ্ঞ মহাযজ্ঞ। বলে এটা কি অষ্টপ্রহর? বলেন অষ্টপ্রহর তো বটে না, নিত্য জপমালিকায় সংখ্যানাম গ্রহণটাই মহাযজ্ঞ। এখানে সংখ্যানাম গ্রহণের কথা বলা হচ্ছে। যদি সংখ্যানাম গ্রহণ করি কি হবে? বললেন কলৌ কলমশনাশনম, সব অন্ধকার, ঝড়, তুফান, ধুলা বালি রূপী কলমশ যাবে।
পাপ হরে আর তাপ হরে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সাধন ভক্তি রূপী কৈরব কুসুম কুমুদ ফুল ফুটে গেল জীবন সরোবরে। তো বাকি রইল কি? সাধন ভক্তি প্রাপ্তি হয়ে গেল। অজামিল যেমন নাম উচ্চারণে সাধন ভক্তি পেয়ে গেল, যেমন দেবর্ষি নারদের কৃপায় দর্শনে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবতী ভক্তি পেয়ে গেলেন, ভাগবতী পেয়ে গেলেন, ভক্তি হয়ে গেল, ভগবানকে পেয়ে গেলেন, ভগবত দর্শন হলো, তবে তো ভাগবত লিখলেন, সাক্ষাৎ অনুভব করে দেখে আদেশ পেয়ে। এই পরিস্থিতি জীবনে এসে গেল। তো এইভাবেই তো আর তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য পিত্তর্থে মহাপ্রভুকে সুখী করবার রাস্তাই হচ্ছে নামগ্রহণ, নাম সংকীর্তন, সাধন ভক্তির অনুশীলন, ভাগবত শ্রবণ। আচ্ছা, জপমালিকায় নাম সমাপ্ত হয়ে গেল, আর এখন মহামন্ত্র করব না, চুপ থাকবো, বললেন না না, মহাপ্রভু সে কথা বলছেন না, এখনো কথা শেষ হয়নি। সর্বক্ষণ বলো, সর্বদা মহামন্ত্র জিহ্বায় উচ্চারণ করতে থাকো। খাইতে শুইতে যথা তথা নাম লয়। এই দেখুন, এই বিদ্যালয়ে, এই স্কুলের পোশাক, এই পোশাক পরে ঢুকতে হবে। সদাচারীর পোশাক, বেশভূষার পোশাক, নামাশ্রয়, সেবাশ্রয়, গুরু বৈষ্ণবীর চরণাশ্রয় রূপী পোশাক পরে তারপরে ভক্তি বিদ্যালয়ে প্রবেশ হচ্ছে। সর্বক্ষণ বলো, ইথে বিধি নাহি, আর কোন বিধি নাই নাম সাধনায়, কোন দেওয়াল নাই, একেবারে অনন্ত মহাকাশের মতো। খাইতে শুইতে যথা তথা নাম লয়। এর মধ্যে কিন্তু মহামন্ত্রবাদ নয়। দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়, এইরকম হাজার কথা। এই হচ্ছে পোশাক। এই কথাগুলিকে কায় মনোবাক্যে মেনে নেওয়াই হচ্ছে শ্রদ্ধার পরিভাষা। আর যদি কিন্তু কিন্তু থাকে, যদি কোন বিতর্ক, পূর্বপক্ষ, বাদ প্রতিবাদ তুলি, তখনই বুঝতে হবে নরবরে 20টা নড়ছে, ঠকো ভালো করে, ইটপাটকেল দিয়ে আবার শাবল দিয়ে গুতাও। দৃঢ় শ্রদ্ধা হয়নি। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, এখনো অধিকার আসেনি। ঠিক ঠিক কি করে আসবে? সাধু সঙ্গে, ভক্ত সঙ্গেই আসবে, অন্য কোনো রাস্তা নেই। একাকী আমার নাহি পাই বল, কৃষ্ণ নাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। পরিষ্কার কথা, কোন জটিলতা এখানে নেই, অলিগলি না, প্রশস্ত রাজপথ। কৃষ্ণ সে তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো। কার কৃষ্ণ? না ভক্তের কৃষ্ণ। যেই ভজে সেই বড়। ভক্তির তারতম্যে, ভজনের তারতম্যে এই ছোট বড় ভাব, অন্য কোন ভাবে নয়। অভক্তহীন ছাড়। আমি যদি ভজন না করি তাহলে আমি সর্বদাই হীন, সর্বদাই ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই সার্বজনীন, সার্বভৌমিক, সার্বদেশিক, সার্বকালিক পরম মহান সাধন, এই পরম ধর্ম, আত্মধর্ম, নিত্য ধর্ম এবং ভক্তি যোগ। শ্রীমদ্ ভাগবত, শ্রী গীতা তাই তো বলছেন। তো এই
সিদ্ধান্তে যিনি দৃঢ় বিশ্বাসী, তিনি ত্রিনাদবী শ্লোকে এসে গেছেন। গললগ্নিকৃত বাস বৈষ্ণব নিকটে, দন্তে তৃণধরি আমি তারাইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। এখন একটু বিশ্রাম চাই, অস্থির হয়ে পড়েছি, আর সয় না, আর সহ্য করতে পারছি না। একথা কে বলবে যে শ্রদ্ধালু? এই জনম মরণ মালা, এই যে রোগ শোক দারিদ্রতা, মান অপমান, জন্ম মৃত্যুর যে প্রবাহ, এ প্রবাহ আর শেষ হচ্ছে না। এ তরঙ্গ শেষ হয় না। সমুদ্রের বড় ভয় লাগে, ঢেউ দেখে, গভীরতা দেখে, ঝড় তুফান দেখে। এই জনম মরণ মালা, তখন চিত্ত ব্যাকুল, কবে পাবো, কবে যাব, কবে ছুটি মিলবে, কবে বিশ্রাম। এই বিশ্রামটা কি? উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি, এই হচ্ছে বিশ্রাম। বসিয়া শুতিয়া, শরীরটা বসে থাক আর শরীরটা বিছনায় শুয়ে থাক, তাতে কি আসে যায়? শরীরটা দিয়ে কি করব? শরীরটাকে সাজিয়েই বা কি করব? শরীরটা তো আমি নই। কি আশ্চর্য! শরীরটা আমি নই, শরীরটাকে ভুলিয়েই বা আমি কি করব? উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি, এই স্মরণাঙ্গা ভক্তি। সত্যং পরম ধীমহি। নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি। কখন ডাকবে আমাকে? ওই নিত্যলীলা কখন আমাকে ডাকবে? প্রেম হলে ডাকবে, প্রেম না হলে ডাকবে না। প্রেমের আগ পর্যন্ত ঘুম, এ ঘুম আর ভাঙে না, মোহনিদ্রা। এত শুনছি, গুরু বৈষ্ণব এত ধাক্কাধাক্কি করছেন, এত ঠেলাঠেলি করছেন, ওঠো ওঠো, কত বেলা হয়ে গেল, কটা বাজে, এখনো তুমি নাক ডাকছো। একটু লজ্জা শরম নেই, সবাই জেগে উঠেছে। এই ঘুম আর ভাঙে না। গুরু বৈষ্ণবের ডাক, শাসন, ধাক্কা ধাক্কি সব বিফল হয়ে যাচ্ছে। জেগেও আবার ঘুমিয়ে পড়ছি, জেগে জেগে ঘুমোচ্ছি। সকালের ঘুম, দিনের ঘুম, রাতের ঘুম তো আছেই। আবার যারা দিনে ঘুমোচ্ছে, সকালে ঘুমোচ্ছে, জেগে ঘুমোচ্ছে, ও ঘুম নিজে না উঠলে ভাগানো কঠিন বটে। এই হচ্ছে অশ্রদ্ধার ঘুম, অরুচির নিদ্রা, ভজনে অবহেলা, ভক্তি ভক্ততত্ত্বের অবহেলনা। এই হচ্ছে নিদ্রা। উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি, এই জেগে যাওয়া। নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি। এই প্রেম হলেই ডাক দেবেন, তখনই নিত্যলীলা চোখের সামনে ভেসে উঠবে। তখনই নিত্য নবদ্বীপ ধামের অনন্ত অফুরন্ত মহামহিমার অনুভূতি হবে। যেমন শাস্ত্র বলছেন, যা লেখা আছে, আমাদের আচার্য পাদগণ যা বলেছেন,
চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতী, ভক্তি রত্নাকরে, মহাজনের পদপদাবলিতে, আমাদের সিদ্ধ বাবাগণের অনুভূতিতে, লেখনীতে যে সাধন প্রণালী, সন্নিবেশ, প্রকটনা, গ্রন্থনা, প্রকাশনা, তখনই নয়নগোচর হবে, সেই জীবন লাভ হবে। নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি, দেহের পোষণ কবু না ভাবিব। ভক্তি বলতেই দেহকে ভুলে যাওয়া, জগৎকে ভুলে যাওয়া। ভজন বলতে কি? আমাদের আচার্য পাদগণকে দেখুন, স্বরূপ সনাতন রূপ। আমরা কাদের? সব সময় আমরা কাদের চিন্তা করি, কাদের আনুগত্য করি, কাদের বাণী আমাদের বাণীতে স্থান পায়? আমরা কাদের? কে আমাদের? আমরা কাদের? স্বরূপ সনাতন রূপ, রঘুনাথ ভট্ট যুগ, ভূগর্ভ শ্রীজীব লোকনাথ। ইহা সবার পাদ পদ্ম, আমি না সেবিনু তিল আধ। এতটুকু, একটা তিলের অর্ধেক বলতে কি এতটুকু। কিসে মোর পরিবেক সব, কায় মনোবাক্যে এই আচার্য পাদগণের, জগৎগুরুগণের হতে হবে, তবে এই ভক্তি মিলবে, এই বাণীর তাৎপর্য হৃদয়ঙ্গম হবে। তা না হলে জগতের বাজার, মাছি ভ্যান ভ্যান করছে, এই সবজির বাজার, এই আমিষের বাজার। এই সবজির বাজারটা কি, আমিষের বাজারটা কি? এই জগৎ, মায়ার জগৎ। ওখানে মাছি হয়ে কি লাভ? আমিষের বাজারে মাছি হয়ে ভ্যান ভ্যান করে কোনো লাভ আছে? দুর্গন্ধ। নাকে কাপড় দিয়ে লোকে পার হয়, ভালো করে পা ধোয়, এদিকে জল, ভগবানের সেবা করতে হবে, এত পবিত্রতা। এই বাজারে মাছি হয়ে তো কোনো লাভ নেই। ভ্রমণ হতে হবে, নবদ্বীপের ভ্রমণ, শ্রী বৃন্দাবনের সেই নিভৃত নবনিকুঞ্জ মন্দিরে, ওখানে ফুলের ভ্রমণ হওয়া, যাহা অলি উড়ে লাখে লাখে। শ্রী যমুনার কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই। কেন মাছি হতে যাব? রাই কানু বিলসয়ে সুখে, কাক হয়ে কোনো লাভ আছে? কাকা করে যদি রাজহংস হতে পারি, যদি ভাগবত পরমহংস উপাধি আমরা প্রাপ্ত হতে পারি, তার জন্যই তো নবদ্বীপে আসা, তার জন্যই তো মনুষ্য দেহ, এই সময়ে জন্ম, এই তো কৃপা। নরতনু ভজনে মূল। ভারত ভূমিতে জন্ম, ভারত ভূমিতে মনুষ্য জনম। আর কি এমন হবে? এই সম্প্রদায়ের আশ্রয় রূপ সনাতন রঘুনাথ শ্রীজীব শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু বিশ্বনাথ বলদেব আমাদের সিদ্ধ বাবাগণকে আমরা গুরুবর্গ রূপে, আচার্য বর্গ রূপে, শিক্ষাগুরু রূপে আমরা প্রাপ্ত হয়েছি। আর কি এমন হবে? তাদের বাণীকে পেয়েছি আমরা, আর কি এমন হবে? আজ হরিনাম দিলেই হৃদয়ে প্রেমের সঞ্চার হবে। আজ গঙ্গায় স্নান করলেই প্রেম পাবো, গৌর প্রেম, রাধা প্রেম। আজ গৌর কথা শুনলেই চোখে জল আসবে, পরাভক্তির উদয় হবে। অদ্যাপিও নিতাই চৈতন্য নাম জীবালয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গাবয়। কৃষ্ণ নামে রুচি হবে,
কৃষ্ণ দাস্য অভিমান জাগবে। দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। অপরাধ ঘুচে যাবে, কৃষ্ণ নামে রুচি হবে, ঘুচিবে। এই ভববন্ধন ঘুচে যাবে। আর কি এমন হবে? এত সহজ সরল, এত সুযোগ পেয়ে গেলাম। আজ হরিনাম নিলেই প্রেম, গৌর কথা বললে শুনলেই প্রেম। আজ নবদ্বীপে এলেই প্রেম, গঙ্গায় স্নান করলেই প্রেম, গৌর ভক্তের দর্শনে স্পর্শনে প্রণমনেই প্রেম। কোন প্রেম? রাধা প্রেম। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, সেই প্রেম পাবো। বৈকুণ্ঠে যাব না, মুক্তি পদেও নয়, অযোধ্যাতে যাব না, দ্বারকায়ও যেতে চাই না। কেন দ্বারকায় যাব? গোপকুমার গিয়ে শান্তি পাননি বৃহৎ ভাগবতামৃততে। মথুরার ঐশ্বর্যের পরিবেশেও নয়, ওই বৃন্দাবনে মধু নিধুবনে বৃন্দাবিপিনে কুসুম পুঞ্জে, যেখানে রায় গিরিধারী শোভেরে, ওইখানে যাব। এই নবদ্বীপে, এইখানে। আর কোথায় যাব না। নবদ্বীপে যাব, বৃন্দাবনে যাব। হরি হরি ওইছে কি হব আমার। কবে হবে? কবে পাবো? কোন জন্মে পাবো? সহচর সঙ্গে রঙ্গে প্রভু গৌরক, আমি হে রব নদিয়া বিহার। সব দিকে দেখতে পাবো, সব জায়গায় দেখতে পাবো, ভিতরে বাহিরে দেখতে পাবো। হে রব নদিয়া বিহার, সিদ্ধ বাবা যেভাবে বর্ণনা করেছেন গুটিকাতে, ওটা দেখতে পাবো। ভক্তি রত্নাকরে যেমন বর্ণনা আছে ধামের নিত্য স্বরূপ, শ্রীবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু পরিক্রমা করছেন, তারাই তো গৌর ভক্তির প্রচার প্রকাশ করেছেন। নিত্যসিদ্ধ পার্ষদগণের অন্তর্ধান লীলার পর মহাপ্রভু নিতাই গৌর সীতানাথের অন্তর্ধান লীলার পর এই গৌরমণ্ডল ব্রজমণ্ডল কাদের কৃপার আলোয় উদ্ভাসিত হয়েছে? কারা গৌরমণ্ডলকে জানিয়েছেন, প্রকাশ করেছেন? শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু। দেখুন ভক্তি রত্নাকর, এই যে আজ হাজার হাজার গৌর ভক্তগণ নবদ্বীপে আসছেন, পরিক্রমা করছেন, এটা কাদের প্রদত্ত পথ, কাদের প্রদর্শিত পথ? শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুর দেখানো পথ। তারাই পরিক্রমা করেছেন। শ্রীনিবাস আচার্য প্রভুই পরিক্রমা করেছেন। ঠাকুর নরোত্তমই মহাপ্রভুর গৃহসেবক ঈশান দাস তাদেরকে দেখাচ্ছেন নদিয়া ধাম। এই নবদ্বীপ মন্ডল গৌরমন্ডল তারাই জগতে জানিয়েছেন গৌরমন্ডলের মহামহিমা, নদিয়া মন্ডলের মহিমা, গৌরের আরাধনা, গৌরাকৃতি মদন গোপালের আরাধনা। অদ্বৈত প্রভু জগৎকে জানালেন, পরে কে জানালেন? আরো পল্লবিত করে, আরো বিস্তার করে, আরো সুন্দর করে কারা জানালেন? শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু। তাদের লেখনীতে, আচরণে, বাণীতে পরবর্তীকালে আরো কে পল্লবিত করলেন? গৌর গোবিন্দের আরাধনাকে, নবদ্বীপকে আরো পল্লবিত করে, প্রকাশিত করে কে জানালেন? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাল। পরবর্তীকালে আরো পল্লবিত করে কে জানালেন?
আমাদের গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তারই তো শিষ্য পরম্পরায় আমাদের সিদ্ধ তোতারাম দাস বাবাজি মহারাজ, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারা যদি নদিয়া ধামে না আসতেন তো আমরা আসার কোনো রাস্তা পেতাম না, রাস্তা বন্ধই থাকত। গঙ্গার ভাঙনে, তারপরে ধর্মের নিষ্পেষণে নবদ্বীপ ধাম একদিন লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। গঙ্গা গড়াতে 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 একেবারে সমুদ্রগড়, আবার গড়াতে 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 আবার একেবারে রুদ্রদ্বীপ। এই গঙ্গা, ভগবতী, ভাগীরথী, গৌর গরবিনী, গৌর চরণধূলি ধূসরিতাঙ্গী, এই সিদ্ধ বাবার ভাষা সাধনামৃত চন্দ্রিকা। এমন বর্ণনা করেছেন উনি নবদ্বীপকে, ওনার গুটিকাতে সাধনামৃত চন্দ্রিকাতে এই ভাব, এই উন্নততম ভাষা, এই আরাধনা শৈলী ওনার পদ্ধতিত্রয়ে যেভাবে দেখানো হয়েছে, এই দিব্য সাধন বৈভব, ওই লেখনীর অনুশীলন ব্যতীত, ওই চরণের আনুগত্য ব্যতীত কখনোই সাধনার এবং অনুভবের বিষয়বস্তু হবে না। আমাদের সিদ্ধ বাবাগণের চরণে নিবেদিতাত্মা না হলে, তাদেরকে সম্প্রদায়ের আচার্য জগৎগুরু বলে মেনে না নিলে, ওই চরণকে বুকে না নিলে, এইভাবে নবদ্বীপ ধামকে, পরতত্ত্ব সীমা মহাপ্রভুকে অনুভব করা যাবে না, কিছুতেই বোঝা যাবে না। সব অবতার সার শিরোমণি, সে যে পরম আনন্দ কন্দ, এই রসময়ী উন্নত উজ্জ্বল রসগর্ভা ব্রজ নিকুঞ্জ অব্দি চলে গেছে এই পথ। সব দিক থেকে পথ নবদ্বীপে এসেছে, আর নবদ্বীপ থেকে সোজা চলে গেছে পথ সেই বৃন্দা বিপিনের নিভৃত নবনিকুঞ্জে, যেখানে রাধা মাধব বসে আছেন রাধারানীর চরণে, রাধা দাসী হয়ে সেখানে চলে যাওয়া, যেটা চরম লক্ষ্য। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ঘন, সেই বরজ যুবতী ভাবের ভকতি, ওইখানে যেতে হবে, ওই রাস্তা সিদ্ধ বাবাদের রাস্তা, আমাদের রূপ রঘুনাথের রাস্তা, শ্রীনিবাস নরোত্তম বিশ্বনাথ বলদেবের দেখানো রাস্তা। বরজ যুবতী ভাবের ভগতি, বল সকতি হইত কার। রাধার মহিমা, সে যে প্রেমরস সীমা, একেবারে গোমুখ, গোমুখের উপরে আর যাওয়া যাচ্ছে না, ওইটাই সীমা। তারপরে গ্লেসিয়ার, হিমবাহ। গঙ্গার উৎস খুঁজতে 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 হিমালয়ের তুঙ্গ শৃঙ্গে গিয়ে গোমুখ, ওর উপরে আর যাওয়া যাচ্ছে না, বরফ ভেঙে 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 পড়ছে, বরফের চাই, আর জল নাই, ভিতর থেকে জল আসছে, এইটুকু বোঝা যাচ্ছে। তো ওখানে যেমন সীমা, সীমাটা গঙ্গার ওখানে নয়, ওখানের থেকে সুমেরু পর্বত হয়ে মহাদেবের জটা, ব্রহ্মার কমণ্ডলু, বলেন ওখানেও নয়, বিষ্ণুর শ্রীচরণ। কত দূর কে যাবে, কার ঠ্যাং, কার লম্বা পা। রাধার মহিমা প্রেম রস সীমা, ওই বিষ্ণুর চরণ যেমন গঙ্গার উৎস, তেমনি রাধারানীর চরণই অনন্ত রসময়ী ভক্তির, ভাবের, সেবার, প্রেমের মূল উৎস। এত দূর যাবে কে? কে যাবে? বলেন ব্যাস, শুক, নারদ বলেন বাপরে বাপ, তারা যেতে পারছেন না,
শিব শুক নারদ বেদ বিচারে নাহি পরাৎপর। আমাদের গৌরাঙ্গের থেকে আর পরাৎপর কেউ নেই। তো গৌরাঙ্গের কাছে গিয়ে যখন হারিয়ে যাচ্ছেন, তো রাধারানীর কাছে কি যাবেন? অন্তঃকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাতি বৈভব। হারিয়ে যাচ্ছে না, বেদ বিচার করতে করতে হারিয়ে যাচ্ছে। নাহি পরাৎপর তাই ভাব বিভোরে। এই গৌর তত্ত্ব, এই রাধা তত্ত্ব, এই নবদ্বীপ ধাম, এই বৃন্দাবন ধাম, এই উপাসনা শুনতেই এত ভালো লাগে, আর বলাতে এত আনন্দ। যারা সেই রসে বসে আরাধনায় মগ্ন চেতা, গৌরদাস অভিমানে, কৃষ্ণদাস অভিমানে, রাধাদাসী অভিমানে যারা আত্মহারা, তারা কি না পরম সম্পদ সারাজ্য বৈরাগ্য, তারা কি না পরম পদ লাভ করেছেন। বলেন সবকিছু পেয়েছেন এবং পাবেন। পুরল সব মন আস। তারাই তো বলেন যে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মন আস। সকল আশা ভরসা পূর্ণ হবে গৌর কৃপায়, গৌর ভক্তের কৃপায়। তাই ভক্ত তত্ত্বে যারা আদর বুদ্ধি এনেছেন, ভগবানে ভক্তি লাভ করেছেন, আসক্তি স্তরে চলে গেছেন, রতি স্তরে চলে গেছেন, ভাব স্তরে। প্রেম পেতে এখনো বাকি আছে, তবে এখনো প্রেম পাননি। আর দিনহীন বহির্মুখের প্রতি যাদের কৃপা এসে গেছে, বহির্মুখ দেখলেই কৃপা করার জন্য পাগল হয়ে গেছে। এই ভক্ত তত্ত্বের স্বভাব। যারা এই পরম সত্য জানেন না, ভক্তি ভক্তের মহিমা, তারা সামনে এলেই তাদেরকে কৃপা করবার জন্য, বোঝাবার জন্য, পাওয়াবার জন্য, জানাবার জন্য পাগল পারা। কারা? বলেন গৌরাঙ্গগণ, গৌর ভক্তবৃন্দ। যারে তারে করে ভক্তি দান, প্রেম দান। শ্রীগাল কুকুর পর্যন্ত, মানুষ বলে নয়, তাদের কৃপা কেবল মানুষে নয়, বৃক্ষ লতায়, শিয়ালে কুকুরে পর্যন্ত, শিয়ালে লওয়ার নাম সংকীর্তন স্থানে শিয়াল কুকুরকে ভক্ত বানিয়ে দিচ্ছেন, গাছপালাকে ভক্ত বানিয়ে দিচ্ছেন, ভূত প্রেতকে উদ্ধার করে দিচ্ছেন। দেখুন গৌরী বৈষ্ণব জীবন, ভক্ত চরিত্র, বর্তমান ভারতীয় ভক্ত গাথা। করুণা সব ভক্তেরই আছে। করুণার কারণ ভক্তি মহারানী। যে হৃদয়ে ভক্তি মহারানী আসেন, সেই হৃদয়ে নবনীত অপেক্ষাও কোমল হয়ে যায়। সন্ত হৃদয় নবনীত সমান। তারা তো করুণারই মূর্তি, কারুণ্য ঘনা ঘনত্বম। করুণা ছাড়া, দয়া ছাড়া তাদের হৃদয়ে আর কিচ্ছু নাই, থাকা সম্ভব নয়। ভক্তি মহারানী ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে সবকিছু। সেখানে দেহ সুখ, আত্মসুখ, সেখানে ইন্দ্রিয় সুখ, কোন সুখ স্থান পায় না। কি করে স্থান পাবে? গঙ্গার প্রবাহের মাঝে কচুরিপানা স্থান পায়, আবিলতা স্থান পায়? এলেও তো সব ভেসে চলে যায়, এলো ভেসে চলে যায়। তেমনি ওই হৃদয়ে ভক্তি রস, নাম রস, সেবার আকাঙ্ক্ষা, ত্যাগ রস, দৈন্য রস ছাড়া অন্য কোন বিরস, বিপরীত কিছু স্থানই পায় না। সেবাপরাধ, নামাপরাধ, বৈষ্ণবপরাধ, অহংকার, অভিমান কিছুই দাঁড়ায় না। ওই প্রবাহে সব এলেও ভেসে যায়। এই ভজনের নৈরন্তর্যে, ভজনের নিরন্তরতায়।
এই জন্য দিনহীনের প্রতি, বহির্মুখ গণের প্রতি ভক্তের অপার করুণা। সকলে ভক্তি লাভ করুন, সকলে এই পরম সত্যকে অবগত হন, সকলে সাধন পরায়ণ, সদাচার পরায়ণ, হরিনাম পরায়ণ হন। ভক্ত এটাই চান, এটাই প্রার্থনা করেন। দেখুন ব্যাসাবতার প্রার্থনা করছেন, জয় বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। বাসুদেব দত্ত প্রার্থনা করছেন, প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন, ধ্রুব মহারাজ প্রার্থনা করছেন, সকলে যাতে ভক্তি পায়। হরিদাস ঠাকুরও সেই কথা বলছেন, এই জীবের প্রতি অনুকম্পা। আর যারা নিন্দা করছেন, দেশ করছেন, অপরাধী যারা, ভক্তাপরাধী বলে তাদের প্রতি উদাসীন ও মশামাছির জ্ঞান করছেন, উপেক্ষা করে দিচ্ছেন, না না কিছু হয়নি, কিছু হয়নি। বললেন এই চারটি অলৌকিক গুণে যিনি বিভূষিত তাকে দৃঢ় শ্রদ্ধ ভক্ত বলা হয়, মধ্যম অধিকারী বলা হয়। এই চারটি অপ্রাকৃত গুণ যার ভিতরে এসেছে, প্রেম, মৈত্রী, কৃপা এবং উপেক্ষা, যক করতি স মধ্যমঃ, তিনি মধ্যম ভক্ত। এই মধ্যম ভক্তই আচার্যের কাজ করবে। যারা মধ্যম অধিকারী তারাই আচার্যের কাজ করছেন, তারাই সকলকে অনুকম্পা করছেন। এর পরে আসবে প্রেম। যখন প্রেম আসবে তখন তো সর্বত্র উনি ভগবত দর্শন করছেন, ভগবানের লীলাকে দেখছেন, তখন তো আর এই ভেদ জ্ঞান নেই। এই যে দিনহীনকে কৃপা করবেন, বহির্মুখগণকে কৃপা করবেন, এই ভাবটা আর প্রেম স্তরে গিয়ে থাকে না। তখন একটা উন্মত্ত অবস্থায় এসে যায়, হাসে, কান্দে, নাচে, গায়, যেন মদমত্ত। এমনি হাসছেন না, লীলা দর্শন করে হাসছেন। এমনি কাঁদছেন না, কোনো কারণে কাঁদছেন, যখন দেখতে পাচ্ছেন না তখন কাঁদছেন, মূর্ছিত হয়ে যাচ্ছে। কি চিৎকার করছেন, কি বলছেন, কি দেখছেন উনি জানেন, জগতের কেউ জানে না। এই প্রেমোন্মাদ বসাদ, প্রেমে উন্মত্ততা, উনি আর কিছু করতে পারেন না। যে অবস্থার কথা আমরা ভাগবতে রাজর্ষি ভরতের চরিত্রে পাই, উনি জাতরতি হয়ে যখন প্রেমের দিকে যাচ্ছিলেন তখনই বিঘ্ন এসে গেল ভগবত ইচ্ছায়, ওই হরিণ শিশুতে আসক্তি। আর অল্প কিছু বিলম্ব হলেই, কিছুদিন সাধনা করলেই উনি প্রেম ভগবত সাক্ষাৎকার পেয়ে যেতেন। প্রেম ভগবত সাক্ষাৎকার হয়ে গেলে তো আর গেল, আর আসতে হবে না, আর জন্ম নিতে হবে না। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া, হিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্ট এবাত্মনীশ্বরে। ভগবত সাক্ষাৎকার হবে, সপ্রেম সাক্ষাৎকার এবং মাধুর্যানুভূতি, সেবা প্রাপ্তি, সেবামৃত সমুদ্রে মজ্জন। ভগবত ইচ্ছায় ওনার বিলম্ব হয়ে গেল, হরিণ জন্ম হলো, পরবর্তীকালে আবার বিপ্রকুলে জন্ম হলো, জড় ভরত হলেন, প্রেম প্রাপ্তিতে বিলম্ব হল। জড় ভরত হয়ে প্রেম পেয়ে ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হয়ে উনি নিত্যলীলায় চলে গেলেন, ভাগবতেরই কথা। তো যতক্ষণ নিত্যলীলার সমাশ্রয় না পাওয়া যাচ্ছে
আর প্রেম না হলে নিত্যলীলার সমাশ্রয়ে যাওয়া যাবে না, নিত্যলীলায় প্রবেশ হবে না। এই যে লেখা হয় নিত্যলীলা প্রবিষ্ট, ব্রহ্মজ্ঞানীরা লেখে ব্রহ্মে লীন। আর আমাদের ভক্ত মহানুভব প্রাপ্তি হলে প্রাপ্তি বলা হয়। উনি প্রেম পেলেন, নিত্যলীলাকে পেলেন, নিত্যলীলায় প্রবিষ্ট হলে। কথাটা খুব তাৎপর্যপূর্ণ, বড় কথা। কখন নিত্যলীলায় প্রবিষ্ট হওয়া যায়? বললেন প্রেম পেলে পরে, তাহলে আবার জন্ম হবে। যেখানে যতদূর সাধন হয়েছিল ওখানে থেকে আবার সাধন আরম্ভ করতে হবে। যে যতটুক গেলেন, আবার দেহটা চলে গেল, মৃত্যু এলো, বলেন আবার জন্ম নিতে হবে। সাধনার যে কোর্স, সেটা তো সাধনার যে পরিপাটি, সেটাকে তো পূর্ণ করতে হবে। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এখানে 9টা স্তর দেখানো হলো ভক্তিরসামৃত সিন্ধুতে। আর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ 14টি স্তর দেখালেন ভাগবতের প্রথম স্কন্ধের ব্যাখ্যা। এটা তো পূর্ণ করতে হবে সাধনার দ্বারা। সেই সাধনাই হচ্ছে সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গ এই গৌর পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ ধামে যেভাবে সাধু মহাত্মাগণের আগমন, ভক্তগণের আগমন হয়, ভক্ত দর্শন মেলে, ভক্তগণ পরিক্রমা করতে, দর্শন করতে আসেন, রোজই ভক্তগণের আগমন হয় এই নবদ্বীপ ধামে। কিন্তু এই গৌর পূর্ণিমা উপলক্ষে যে আনন্দের হাট এখানে বসে, যেভাবে সৎসঙ্গ, মহৎসঙ্গ, প্রসঙ্গ, বহিরাগত ভক্তগণের দর্শন, কৃপা এবং তাদের সান্নিধ্য মেলে, এটা অন্য সময়ে তো এটা সম্ভব নয়। কারণ কি করে সম্ভব? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস, এই যে ধামবাস, পরম সাধন। কেন ধামের বাইরে থাকা আর ধামে থাকা দুটি কি এক? আমরা দিল্লি, কলকাতায়, এখানে সেখানে, পশ্চিমবঙ্গের নানা স্থানে নিবাস করি। সেখানে বাস করা পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ। ওখানে তো দুঃখময় বিষয় ভোগের জন্য আমরা দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাইয়ে বাস করি। ওটা তো দুঃখময় বিষয় ভোগ, ওগুলি তো কর্মভূমি। নবদ্বীপ কি কর্মভূমি? কলকাতায় থাকা, চেন্নাই, মুম্বাইয়ে থাকা, নবদ্বীপে থাকা কি এক? এটা কি এক? পশ্চিমবঙ্গের অন্য স্থানে থাকা আর নবদ্বীপে থাকা, এই দুই কি এক? কদাপি, কখনো এক নয়। ওই দেখুন ঠাকুর মহাশয় বলছেন, পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ। কর্মভূমি, কর্মের জন্য, দুঃখময় বিষয় ভোগের জন্য বাস করি। ওখানে শহরে ফ্ল্যাট নেব, এ করব, ও করব, দুঃখময় বিষয় ভোগ। ব্রজে বাস, গোবিন্দ সেবন। আর এখানে যারা বাস করেন তারা ভজনের জন্য আসেন, ভজনের জন্য বাস করেন। ওই জন্য যারা ধামনিষ্ঠ, ধামের বাইরে যেতে চান না। কেন যাবেন? ধামেই তো সবকিছু আপনা আপনি এসে যাচ্ছে। সর্বসিদ্ধি করতলে তার। নিষ্ঠার সঙ্গে ধামে পড়ে থাকলে, নবদ্বীপ, নীলাচল, বৃন্দাবনে পড়ে থাকলে ওখানে আপনা আপনি সবকিছু এসে যাবে, সবকিছু মিলবে। সাধু সঙ্গ মিলবে, নাম সংকীর্তন, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবা, সব কিছু মিলে যাবে। রাধারানী পালন পোষণ করবেন, মহাপ্রভু স্বয়ং পালন পোষণ করবেন, বিদায় চাঁদ। আর তো কোনো অভাব নেই। ব্রজে বাস, গোবিন্দ সেবন,
এই ভজনের আনন্দ যারা লাভ করেছেন তাদের মন ধাম ছেড়ে অন্যত্র যেতে চায় না। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, যারা ধামের স্বরূপকে দেখতে পাচ্ছেন, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। যদি ধামের স্বরূপ স্ফুরে গেল, যদি গৌর দাস স্বরূপ জেগে গেল, রাধা দাসী স্বরূপ জেগে গেল, তো কিছু বাকি রইল? গৌর ব্রজবনে ভেদ না দেখিব, গৌরমণ্ডল ব্রজমণ্ডলে, নবদ্বীপ ধামে, ব্রজধামে, নীলাচল ধামে আমি ভেদ দেখব না। এক ধামে থেকেই সব ধামে নিবাস করব, সব ধামে থেকেই আবার অনন্য নিষ্ঠা হব। ধামের স্বরূপ গৌর ব্রজবনে ভেদ না দেখিব, হইব বরজবাসী, নদিয়াবাসী হব। আমরা তো নদিয়াবাসী, স্বরূপে সবাই নদিয়াবাসী, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। সাধনায় যদি নদিয়াবাসী হতে পারি, অভিমানে যদি নদিয়াবাসী হতে পারি, আমরা নদিয়াবাসী, আমরা বৃন্দাবনবাসী, তাহলে আর কি ভয়? বৃন্দাবনবাসী, এটা কত বড় সৌভাগ্যের পরিচায়ক। আমরা নদিয়াবাসী, আমরা নবদ্বীপবাসী, আমরা গৌর ভালোবাসি, আমরা গৌর বিহনে জানি না। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। এই শেষ কথা। তো যখন দৃঢ় শ্রদ্ধা, তখন প্রেম হয়ে গেল সাধনায়, প্রেম হলে লীলা দর্শন হচ্ছে, তখন ব্যাকুলতা এসে গেল। যেমন আমাদের সরগোস্বামী অষ্টকে কুজত ককিল হংস সার সগনা কীর্ণে ময়ূরাকুলে, নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে। যেখানে যেখানে বৃন্দাবনের মহিমা বর্ণনা আসছে, সেখানে সেখানে নবদ্বীপের মহিমাও জেনে নিতে হবে, কারণ বৃন্দাবন যেখানে, নবদ্বীপও সেইখানে। বৃন্দাবন যে উপাদানে গঠিত, নবদ্বীপও সেই উপাদানেই গঠিত। বৃন্দাবন নবদ্বীপ মাখামাখি, একই প্রকোষ্ঠ, এ ঘর ও ঘর। ওখানে একরকম লীলা হচ্ছে, এখানে একরকম লীলা হচ্ছে। ওই এ ঘর ও ঘর, এই পর্দার এপাশ ওপাশ। অভিনেতা অভিনয় করছে, পর্দার এপাশে একরকম লীলা হচ্ছে, আর পর্দার ওপারে মঞ্চে একরকম লীলা হচ্ছে, একই অভিনেতা। তো যেখানে যেখানে যেমন বৃন্দাবন মহিমামৃতে যেমন যেমন বৃন্দাবনের মহিমা বর্ণনা আছে, তেমন তেমন নবদ্বীপেরও মহিমা জানতে হবে। যেমন যেমন রাধারানীর মহিমার বর্ণনা আসবে, তেমন তেমন মহাপ্রভুর মহিমাও বুঝতে হবে। যেমন যেমন মহাপ্রভুর মহিমাকে বুঝতে হবে, তেমন তেমন রাধারানীর মহিমাকে বুঝতে হবে। হাতের এপিঠ আর ওপিঠ, এই মহাপ্রভু, এই রাধারানী, এই রাধারানী, এই মহাপ্রভু, এক অখণ্ড অদ্বয় তত্ত্ব। মহাজনের বর্ণনায় তাই পাওয়া যাচ্ছে, ঠাকুর মহাশয়ের প্রার্থনায়, প্রেম ভক্তি চন্দ্রিকায় গ্রন্থে। গ্রন্থকে হৃদয়ে ধারণ করে মহাজনের বাণী, গুরু বাক্য, সাধু বাক্য, শাস্ত্র বাক্য, তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। এই আমাদের সাধনার পথ। এইভাবে ভক্ততত্ত্বের আরাধনায়, ধামের আরাধনায়, ভাগবতের আরাধনায়, গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের সঙ্গ প্রসঙ্গে, ধামাশ্রয়ে, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামবাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। এই যে নিত্য ধামেশ্বরের দর্শন, গঙ্গা দর্শন, ধাম দর্শন, ভক্ত বৈষ্ণব দর্শন, আশু অনর্থ নিবৃত্তি হয়ে প্রেম প্রাপ্তি হবে। এই জন্যই তো নবদ্বীপ ধামে আসা, এই করুণা লাভ করতে, এই প্রেম লাভ করতে, এই সাধনাকে সম্প্রাপ্তির নিমিত্ত। নাকি দেশ দেখতে আসা, ঘুরতে আসা নাকি?
আমরা যেমন ঘুরতে যাই নানা দেশ বিদেশে, এই রকম কি নবদ্বীপে আমরা ঘুরতে আসবো, ঘুরতে এসেছি তা তো না। এ তো সাধন ভূমি, সিদ্ধির ভূমি, সিদ্ধ সিদ্ধ ভূমি, নিত্যলীলা ভূমি। এ তো আমাদের আরাধনার ভূমি। মহাপ্রভুই তো নবদ্বীপ, নবদ্বীপই তো মহাপ্রভু। নদিয়াতে আর মহাপ্রভুতে তো কোনো ভেদ নেই। চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, শ্রী গৌরমণ্ডল ভূমি, যেবা জানি চিন্তামণি। সেই চিন্তা গৌর সমগ্র গৌরমণ্ডলী ধাম। নবদ্বীপ তার প্রাণ কেন্দ্র, রাজধানী, রাজ্য আর রাজধানী। আবার রাজধানীর ভিতরে রাজপ্রাসাদ, যেবা জানে চিন্তামণি। নবদ্বীপে আসা মানে নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে যাওয়া, নিত্যলীলার অনুভূতি, চারিদিকে নিত্যলীলা। নিত্যলীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে। আর কি বাইরে যেতে ইচ্ছা করে? নবদ্বীপ ধাম ছেড়ে বাইরে যেতে, যেহেতু কলকাতায় ঘুরে আছে। কেন যাব, কি দরকার? বলে তাহলে যে যাচ্ছি, বললেন দুঃখময় বিষয় ভোগ, প্রারব্ধ, আমার কর্মবন্ধন, কপাল খারাপ, পোড়া কপাল নিয়ে যাচ্ছে কানে ধরে, এদিকে ওদিকে কানে ধরে। আমার দুর্ভাগ্য, পোড়া কপাল আমাকে ধামের বাইরে নিয়ে ঘোরাচ্ছে। আসলে কোনো প্রয়োজন নেই। কি দরকার? যেবা জানি চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। যদি গৌর প্রেম রসার্ণবে ডোবা যায়, গৌরাঙ্গের লীলা চিন্তন করে, বলে অধ্যয়ন করে যদি চোখে জল আসে, তখনই তো নিত্যলীলা দর্শন হবে। গৌরাঙ্গে গৌরাঙ্গ গুণেতে ঝুরে, ঝুরে বলতে কাঁদে, নিত্যলীলা তার সুরে। তিনি তো নিত্যলীলাকে দেখতে পাবেন। গ্রন্থে যা লেখা আছে সেগুলি উনি দেখতে পাবেন। যদি দেখতেই না পেলাম, যদি অনুভবই না করতে পারলাম, তাহলে কি হলো? জীবনে কি পেলাম? আমরা ভাগবতের একটি শ্লোক উচ্চারণ করেছি। এখানে গোস্বামী প্রভু বলেছেন যে ভাগবত কথা গৌর কথা। তো ওখানেও লেখা আছে শ্রী ভাগবত কথা গৌর কথা। তখন মনে হলো যে ভাগবতে গৌর কথা, পূর্ণাঙ্গ কথাটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতে কোথায় কোথায় গৌর কথা, ভাগবতে গৌর কথা। তো তখনই ভাগবতে যে গৌর কথা আছে, মহর্ষি করভাজনের উক্তিতে নবযোগীন্দ্র সংবাদে মহাপ্রভুর শ্রীচরণাশ্রয়ের মহিমা, মহাপ্রভুর শ্রীচরণের মহিমা, শ্রীচরণের বিশেষণ দিচ্ছেন মহর্ষি করভাজন। ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম ভৃত্যার্তিহং প্রণতপাল ভবাভিপোতম। এই অবধি বিশেষণ। বিশেষ্য পদ হচ্ছে মহাপুরুষ। হে মহাপুরুষ, হে মহাঙ্গী পুরুষ, তে চরণার বৃন্দম অহং বন্দে। এই ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া অহং, কর্তা অহং, বন্দে। হে মহাপুরুষ, হে মহাপ্রভু, হে মহতাম প্রভু, হে মহাংশ্চাসৌ প্রভুশ্চেতি, তোমার চরণার বৃন্দকে বন্দনা করি। দুটি শ্লোকে মহাপ্রভুর বন্দনা। আমরা এই শ্লোকেরই ব্যাখ্যা মাধুরী দুটি শ্লোকের আস্বাদন করব। আপনাদের দয়া কৃপা অনুকম্পা হলে আগামীকাল, আমাদের সময়সীমা অতিক্রান্ত, আগামীকাল আবার রইল অপরাহ্ন
অপরাহ্ন বেলায় 5টা থেকে আবার গৌর কথা আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে শ্রী গৌর কথার এইখানেই দেওয়া হল বিশ্রাম।